হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে পুরুলিয়ার একটি অফবিট টুরিস্ট ডেস্টিনেশন। একদিন ট্যুরের জন্য জায়গাটি খুবই ভালো। তো জায়গাটির নাম হচ্ছে রঞ্জনডি ড্যাম বা যোগমায়া সরোবর। তো এখানে এসে আপনারা একদিন কাটাতে পারেন, মানে এক রাত কাটাতে পারেন। তো শীতকালে টুরিস্টদের জন্য এটা খুব আকর্ষণীয় প্লেস। এছাড়া পিকনিক করার জন্যও একটা আদর্শ জায়গা। তো থাকার জন্য এখানে গেস্ট হাউস রয়েছে, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। একদম সরোবরের ঠিক পাশেই গেস্ট হাউস রয়েছে, রঞ্জনডি যোগমায়া সরোবর গেস্ট হাউস। তো সেই গেস্ট হাউসের যে ফোন নাম্বার সেটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে আপনারা ডাইরেক্ট ফোন করে যোগাযোগ করতে পারেন। খুব সুন্দর শীতল ঠান্ডা হাওয়া বইতে থাকে হালকা হালকা শীতের সিজনে। তো এই সময় এখানে প্রচুর পর্যটকেরও ভিড় হয়ে থাকে। তো টাইম পাস করার জন্য খুব ভালো জায়গা, এবং এখানে আপনারা বোটিং করতে পারেন, বোটিংয়ের ফ্যাসিলিটি আছে। তো বোটিং যদি করতে চান তাহলে এক্ষেত্রে আপনাদের পার হেড 40 টাকা করে লাগবে। তো বোটিং করতে পারেন আপনারা, বোটিং নৌকার দুটোরই ফ্যাসিলিটি আছে। তো নৌকাতে অ্যাকচুয়ালি পার হেড 40 টাকা করে। এই যে পরিযায়ী পাখিরা এসেছে শীতকালে, দেখতে পাচ্ছেন ভিডিওতে কিছু দেখা যাচ্ছে, আকাশে উঠছে পরিযায়ী পাখিরা, পাখির দল। তো বোটিং করতে পারেন, প্যাডেল বোটিং রয়েছে যারা নিজেরা চালাবেন, তো সেটাতে আপনাদের পার হেড 60 টাকা করে লাগে। আর নৌকাতে ভ্রমণ করতে গেলে এখানে 40 টাকা করে পার হেড লাগে। নৌকাতে ভ্রমণ করতে পারেন অথবা বোটিংও করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয় সেটা করতে পারেন। মানে 15-20 মিনিটের মধ্যে একবার আপনাদের ঘোরানো হবে সরোবরটা পুরোটা। তো ভিডিওটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখানে আমাদের পার্কও রয়েছে, বাচ্চাদের খেলার জন্য পার্ক আছে, সেলফি জোনও আছে, ফটো শ্যুট করা যেতে পারে। ফটো শ্যুটিংয়ের জন্য খুব ভালো জায়গা, সেলফি তোলার জন্য খুব ভালো জায়গা। খাওয়ার সুবন্দোবস্ত আছে। এই জায়গাটিকে অ্যাকচুয়ালি পুরুলিয়া সুন্দরবন নামেও অনেকে চেনেন, বা অনেকেই পুরুলিয়ার সুন্দরবন বলতে এই জায়গাটাকে চেনেন। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন পরিযায়ী পাখিরা এসেছে এখানে। শীতকালে এলে আপনারা দেখতে পাবেন পরিযায়ী পাখিদেরও, মেনলি ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির প্রথমে একটু বেশি থাকে। তো এটা ফেব্রুয়ারিতে আমি গেছি, ফেব্রুয়ারি ফার্স্ট উইক, 3 ফেব্রুয়ারি। তো একটু সংখ্যায় কম দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রচুর, এখনো পর্যন্ত প্রচুর পরিযায়ী পাখি আছে।
এখানকার ড্যামের ভিউটা খুব সুন্দর, অসাধারণ ভিউ। এখানে বসে টাইম পাস করানোর অনেক জায়গা আছে। বিভিন্ন জায়গা থেকে এই সময় প্রচুর পর্যটক, টুরিস্ট সবাই আসেন এখানে। এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা পার্ক, বাচ্চাদের খেলার জায়গা। দোলনা রয়েছে, দোলনাতে অনেকটা দুলছে ইতিমধ্যে। খাওয়ার জন্য রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের খাবার খুব ভালো। কটেজ টাইপের করে দেওয়া রয়েছে বসে খাওয়ার জন্য। এখানে বসে আপনারা খেতে পারেন, খাবার খুবই ভালো। একদম নেচারের মধ্যে বসে শীতল হাওয়াতে খেয়ে মজাই আলাদা। দেখতে পাচ্ছেন হাতি রয়েছে পার্কের মধ্যে, ফটো তোলার জন্য খুবই ভালো। বাচ্চাদের স্লিপার পার্কের মধ্যে। পার্কে আপনাদের প্রবেশ করতে গেলে পার হেড 10 টাকা করে টিকিট দিয়ে প্রবেশ করতে হবে। ড্যামের ভিউটা আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিয়েছি, সেগুলোই আপনাদের দেখাচ্ছি এখন। এখানে দূরে দেখতে পাচ্ছেন প্রি ওয়েডিং ফটোশ্যুট করছে। তো এটা প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য একটা খুব ভালো জায়গা। এখানে এসে আপনারা প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে পারেন।
এই জায়গাটা মেনলি পিকনিক স্পট। এই সাইডটা আপনারা গাছপালাগুলো দেখতে পাচ্ছেন। পিকনিক স্পটের ভিউটা আপনাদের এখন আমি ভিডিওতে দেখাচ্ছি। যে জায়গাটায় মেনলি রান্না বান্না করা হয়, পিকনিক পার্টি এসে যেখানে রান্নাগুলো করে, রান্না বান্না এই জায়গাটাতেই মেনলি করা হয়। দেখছেন খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, নোংরা ময়লা নেই বললেই চলে প্রায়। খুবই সুন্দর একটা ভিউ। এখানে থাকার গেস্ট হাউসটা একদম ড্যামের পাশেই, সুতরাং সেখান থেকেও আপনারা একটা ভালো ভিউ পাবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।